কি জমি কিনে কি ঠকতে চান? যদি একটা জমি কিনে না ঠকতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দর্শক, সাধারণত একটা প্রপার্টি বা একটা জমি কিনতে গেলে স্পেশাল কিছু বিষয় আপনাকে ফোকাস রাখতে হবে। তাহলে দিন শেষে আপনি যদি কোনো প্রপার্টি কিনতে চান তাহলে নিঃসন্দেহে একটা ভালো প্রপার্টি আপনি কিনতে পারবেন। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে, কোনো একটা জমি বা কোনো একটা প্রপার্টি যদি কম দাম শুনি এবং লোকেশন ভালো দেখি তাহলে আমাদের মাথা ঠিক থাকে না, যার ফলে আমরা সে জায়গায় টাকা ইনভেস্ট করি এবং একটা সময় আমরা অনেক বড় ধরনের প্রবলেম পড়ি। তো এরকম প্রবলেমে যদি না পড়তে চান তাহলে স্পেশাল কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে আপনার দেখভাল করতে হবে এবং একটু তদারকি করতে হবে বা জেনে শুনে বুঝে নিতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিল এবং বায়া দলিল, পাশাপাশি জমির সকল প্রকার খতিয়ান, নামজারি খতিয়ান, ডিসিআর সহ যাবতীয় যে তথ্যাদি আছে বা যে প্রমাণাদি আছে সকল বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে একটা কনসেপ্ট নিতে হবে এবং পেপারসগুলো যার কাছ থেকে কিনছেন সেই বিক্রেতার কাছ থেকে পেপারসগুলো হচ্ছে আপনার নিতে হবে। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিশ্বস্ত একজন আইনজীবীর মাধ্যমে আপনার পেপারসটা ভ্যালিডেশন করতে হবে, মানে ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। এবং সরজমিনে জমিতে যে জমির আশেপাশে যেসব মালিকগণ আছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে যে ওই জমিতে কোনো মামলা, মকদ্দমা, মর্টগেজ বা লোন বা দখল জাতীয় কোনো ধরনের সমস্যা আছে কিনা, এবং ন্যূনতম 2টা নকশা বা ম্যাপ একত্রে মিলে যেটাকে বলা হয় পেন্টাগ্রাফ, এই পেন্টাগ্রাফটা ঠিক করে দেখতে হবে যে আপনার জমির যে চারপাশের চৌহাদ্দি, এই চৌহাদ্দি ঠিক আছে কিনা। তো প্রিয় দর্শক, একটা জমি নিতে গেলে তার কিছু কিছু বিষয় আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো যদি পয়েন্ট আউট করতে পারেন তাহলে দিন শেষে আপনার একটা ভালো প্রপার্টি কিনে কিন্তু লাভবান হতে পারেন। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দক্ষ একজন বিশেষজ্ঞ। সুতরাং খুলনা এবং খুলনার আশেপাশে যদি কোনো ধরনের প্রপার্টি কিনতে চান তাহলে ল্যান্ড এক্সপার্টের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।